যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে বিতর্কের মধ্যেই এবার আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিচার বিভাগ ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, দেশ জুড়ে অন্তত 17 জন প্রাকৃতিককৃত মার্কিন নাগরিকের নাগরিকত্ব বাতিলের জন্য তারা ফেডারেল আদালতে মামলা করবে। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্প প্রশাসনের চলমান ডিন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব বাতিল অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নাগরিকত্ব অর্জনের সময় প্রতারণা, মিথ্যা তথ্য প্রদান এবং কিছু কিছু ক্ষেত্রে গুরুতর অপরাধ গোপন করার অভিযোগ রয়েছে। প্রশাসনের দাবি, মার্কিন নাগরিকত্ব একটি বিশেষ অধিকার এবং কেউ যদি প্রতারণার মাধ্যমে সেই মর্যাদা অর্জন করে থাকে তাহলে আইন অনুযায়ী তা বাতিল করা যেতে পারে। ডিন্যাচারালাইজেশন হলো এমন একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে জন্মসূত্রে নয় বরং অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া মার্কিন নাগরিকত্ব আদালতের আদেশে বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ঘটনা খুবই বিরল, কারণ নাগরিকত্ব বাতিলের জন্য সরকারের আদালতে প্রমাণ করতে হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বা প্রতারণার আশ্রয় নিয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের পদক্ষেপ খুবই সীমিত ছিল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পুরো প্রশাসনিক মেয়াদে বিচার বিভাগ মাত্র 24টি ডিন্যাচারালাইজেশন মামলা দায়ের করেছিল। অন্যদিকে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফিরে আসার পর 1 বছরেরও কম সময়ে সেই সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েনমুলিন বলেছেন, প্রশাসন বৈধ সব আইনি পথ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখবে। তবে অভিবাসন অধিকার কর্মী এবং নাগরিক স্বাধীনতা বিষয়ক সংগঠনগুলো এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, প্রতারণা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু ব্যাপক পরিসরে ডিন্যাচারালাইজেশন অভিযান চালানো হলে বৈধভাবে নাগরিকত্ব পাওয়া লাখো অভিবাসীর মধ্যেও অনিশ্চয়তা এবং ভয়ের আশঙ্কা তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের প্রভাব শুধু অতিরিক্ত 17 জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, কারণ এটি ট্রাম্প প্রশাসনের বৃহত্তর অভিবাসন নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সীমান্ত নিরাপত্তা, আশ্রয়নীতি, গ্রিন কার্ড ব্যবস্থা এবং নাগরিকত্ব প্রক্রিয়াকে আরও কঠোর করার চেষ্টা চলছে। আইন বিশেষজ্ঞদের মতে, নাগরিকত্ব বাতিলের প্রতিটি মামলাই পৃথকভাবে ফেডারেল আদালতে বিচার হবে এবং সরকারকে শক্ত প্রমাণ উপস্থাপন করতে হবে। ফলে শুধুমাত্র প্রশাসনের অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তির নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না।